যখন আদেশ হয়েছে আমাকে যেতেই তো হবে। এই যে বনে পশু পাখি তরলতা মনির পত্তিগণ সবাই আমার হয়ে গিয়েছে আপন। আমি তাদের কাছ থেকে বিদায় না নিয়ে যেতে পারবো না কখন। শুধু ভক্তগণ আজকে সীতা দেবী বন থেকে বিদায় নিচ্ছে, আর বিদায় নিয়ে যাবে হরিশ্চন্দ্র ভূমি, বিদায় নিয়ে যাবো আমরা, বিদায় নিয়ে যাবেন আপনারা। এই বিদায় হতে পারে শেষ বিদায় সীতার মতো। সীতা বলছে আর যেন আমাকে মনে না আসে। এই বিদায়ের বেলা বিদায়ের গানে সীতা দেবী কি বলছে দেখো, ঘরে বিদায়ের কালে রেখে যাই মাগো ব্যথা ভরা আখি জল গো, মাগো ব্যথা ভরা আখি জল। রেখে যায় ব্যথা ভরা আখি জল গো, মাগো ব্যথা ভরা আখি জানি না মাগো কবে হবে দেখা, জানি না মাগো কবে হবে দেখা, জানি না আবার কবে হবে দেখা, জানি না আবার কবে হবে দেখা, এ মুসাবে আখি জল গো, ব্যথা ভরা আখি বিদায়ে কালে রেখে যায় মাগো ব্যথা ভরা আখি জল গো, মাগো ব্যথা ভরা আখি জল। আশীর্বাদ কর মোরে, চলেছি অজানা পথে, আশীর্বাদ করো মোরে, চলেছে অজানা পথে, এ জীবনে আর হলে দেখা গো এই জীবনে না হয় দেখা, পরকালে যেন পাই গো, ব্যথা ভরা আখি জল। বিদায়ের কালে রেখে যায় মাগো ব্যথা ভরা আখি জল গো, মাগো ব্যথা ভরা আখি জল। এইভাবে সীতা দেবী চলছে, আর বনে পশু পাখি মণিপত্তিগণ কাঁদছে, সীতাকে মা মা বলে রাখছে, মা তুমি যেও না। তাই বনের পশু পাখিগণ সবাই বলছে, ও মায়ের চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। মায়ের চোখের জলে পদে আমার পিছল হয়ে যায়। হে মাগো এমন করে আর কেঁদো না, চোখের ইশারা, মাগো এমন করে তার দেখো না চোখের সারা। মায়ের চোখের জলে সীতা দেবী বলছে, ওহে মণিপত্তিগণ তোমরা কেঁদো না, কাঁদলে আমি তো যেতে পারবো।
চোখের জলে পড়ছে আমার দেবী বলছে, পিছনে ওই আমার বিদায় বেলা মাগো তোরা গেলো না গোয়া। আমার বেলায় বেলা মাগো তোমরা কেঁদো না গো। এমন করে কাঁদলে তুমি কেমনে সেরে যাবো আমি। মাগো এমন করে কাঁদলে তুমি কেমনে পাবে পারে আবে। এই আশীর্বাদ কর সবে শিরে দিয়ে মাগো এই আশীর্বাদ করো বলে শিরে আমার চলে পদে আমার ইচ্ছার হয়ে সীতা দেবী এইভাবে এসেছে। এদিকে প্রভু রামচন্দ্র অশ্বমের যজ্ঞে অশ্ব বলিদান করেছে। পুনরায় মৃত সঞ্জীবনী মন্ত্র পাঠ করে অশ্বটা জীবিত করেছে। এবার সীতাকে বলছে আবার অগ্নি পরীক্ষা দিতে হবে। সীতা বলছে আমি আর কিসের অগ্নি পরীক্ষা দেব? অগ্নিতে আমার অঙ্গ জোড়া। সীতা দেবী বসুমাতাকে বলছে বসুমাতা তুমি দুবাগ হয়ে যাও। বসুমাতা দুবাগ হয়ে গেছে, সীতা দেবী পাতালে প্রবেশ করছে। আর বাজার না, বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, সীতা দেবী করলেন পাতালে প্রবেশ। প্রভু রামচন্দ্র ধরল গিয়ে সীতা দেবী কেশ। সীতা দেবী করলেন পাতালে প্রবেশ। কিছু কেশ প্রভুর হস্তে রইল। সেই কেশ দিয়ে সেই দুর্বা গাছের জন্ম হলো। প্রভু দুর্বাকে আশীর্বাদ করছে, দুর্বারে তোকে ছাড়া কোনো শুভ কাজ হবে না। এই জন্য মা দান দুর্বা দিয়ে সমস্ত কিছুতে আশীর্বাদ করতে হয়।